আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিসাস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দেখাবো আমি খোলাজা পিঠা। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। এটা হচ্ছে নোয়াখালীর পিঠা। অনেকেই ভাববেন আমি সিলেটের বউ হয়ে, বরিশালের মেয়ে হয়ে নোয়াখালীর পিঠা শেয়ার করতেছি। পিঠাটা আসলেই ভালো লাগছে, তো যার জন্য আমার শাশুড়ি হচ্ছে এই পিঠাটা তৈরি করে আপনাদের দেখাবে। আর চলুন তাহলে দেখে নিই। এই যে এখানে আমার শাশুড়ি হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিছে, 2টা ডিম নিয়ে নিছে, অ্যান্ড এখানে লবণ দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। আমি যেহেতু প্রফেশনালভাবে রান্নার ভিডিও শেয়ার করি না, সেই ক্ষেত্রে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছে, পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। তো আমি আপনাদের হচ্ছে যে পরিমাণটা নেওয়া হয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আর হচ্ছে আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে 1 কাপের মতো চালের গুঁড়ি নেওয়া হয়েছে, আর পরিমাণ মতো হচ্ছে বা স্বাদ মতো লবণ নেবেন। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়া দুধ নেওয়া হয়েছে। আর হচ্ছে আপনারা হালকা কুসুম গরম পানি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ভিন্ন একটা পাত্রে, মানে ভিন্ন একটা বাটিতে। তো যেটা বলতে নিয়েছিলাম, যে প্রফেশনালভাবে হচ্ছে রান্নার ভিডিও শেয়ার করি না, তার জন্য হচ্ছে ওরকমভাবে আয়োজন করে কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করি না এখন পর্যন্ত। ব্লগের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন ডিমটাকে ভালোভাবে ফেটে তারপর হচ্ছে রেখে দিয়েছে সাইডে। আর এখানে লবণ, গুঁড়া দুধ আর হচ্ছে চালের গুঁড়িটা আমার শাশুড়ি ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। তো আপনারা এভাবে মিক্সড করে নেবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই হচ্ছে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি হালকা একটু গরম পানি নিয়ে নিল। একসাথে বেশি নেওয়া যাবে না, অল্প অল্প করে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে মাখতে হবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে অল্প পানি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কায়ের মতো করে নিচ্ছে হাত দিয়ে, মানে অনেকক্ষণ যাবত এটাকে মাখতে হবে। মাখার মধ্যে হচ্ছে সব রকম টেকনিক এটা তৈরি করার। তো দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি কতক্ষণ যাবত হচ্ছে এটাকে মাখতেছে, একটু একটু করে কুসুম গরম পানি নিচ্ছে আর হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছে এটাকে। আর এই মাখার জন্যই হচ্ছে এটার যখন তৈরি করা হবে পিঠাটা, তখন ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর এটাই হচ্ছে খোলাজা পিঠার বৈশিষ্ট্য আর কি। ছিদ্র ছিদ্র না হলে সেটা ভালো লাগে না। আপনারা হয়তো বা ভিডিওর শুরুতেই দেখেছেন একটা ছবি এবং ভিডিও। তো এখানে মোটামুটি হচ্ছে গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আর কি মেখে নিয়েছে। হালকা একটু ঘন রেখেছে আর কি, কারণ যেহেতু ডিমটা অ্যাড করে দিয়েছে এখন। ডিমটা অ্যাড করার পরে কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে মিশ্রণটা। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা ডিমটা অ্যাড করার পর ভালোভাবে আবার ফেটিয়ে নিয়েছে। আর এদিকে আগে চুলাতে আমরা একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। যারা ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানে করবেন, আর ফ্রাই প্যান না থাকলে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন যেন খুব সহজেই পাতিল থেকে উঠে আসে। আর ফ্রাই প্যানে করলে কিন্তু তেল ব্রাশ দরকার নেই। আমরা দেখতে পাচ্ছেন তেলটা দেই না এখানে। আমরা হচ্ছে গোলাটা নিয়ে 1 চামচ বা আপনারা পরিমাণ মতো নিয়ে দিয়ে দিবেন এবং ঢেকে দিবেন অবশ্যই। আর এই যে দেখেন আমাদের হচ্ছে পিঠাটা তৈরি হয়ে গেছে এবং খুব গুড়ি গুড়ি ছিদ্র, এবং এটাই হচ্ছে বললাম পিঠার বৈশিষ্ট্য। খেতে খুবই ভালো লাগে। আপনারা যে কিছুর সাথে খেতে পারেন, চার সাথে, ডিম পোস্ট করে, মাংসের ঝোলের সাথে, বা চাটনির সাথে, ভর্তার সাথে, শুটকি ভর্তার সাথে খেতে পারেন। খুবই টেস্ট খেতে, খেয়ে দেখবেন এবং নরম তুলতুলে হবে, স্বাদটাও অন্যরকম হবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।